নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি পাকা আম দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা পাকা আম থাকতে থাকতে অবশ্যই করে একবার হলেও বানিয়ে দেখুন। এই রেসিপির জন্য আমাদের লাগছে দুটো পাকা আম। এখানে আমি দেখুন দুটো বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আপনারা আমের পরিমাণটা কম বা বেশি করে নিতেই পারেন। তো এবার আমটাকে আমরা ভালো করে কেটে নেব। আমটা কিন্তু কাটার আগে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখানে আমটা কিন্তু বেশ মিষ্টি দেখে নিয়েছি, তবে আপনারা আমটা মিষ্টি বা একটু টক দেখে নিলে সেখানে চিনির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। তো আমটাকে দেখুন আমি ভালো করে কেটে নিচ্ছি। এখানে আমাদের আমের পিউরি বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু আমের ছালটাও ছাড়িয়ে নিতে পারেন, তবে আমি এভাবে আমটাকে কেটে নিচ্ছি। আমের আঁটিটা বাদ দিয়ে দিচ্ছি আর পুরো আমটাকে এভাবে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেয়ে ভীষণ প্রশংসা করবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায়। তো এবার দেখুন এই আমগুলোর থেকে আমরা পাল্পটা বের করে নেব। তো তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর এই মিক্সিং জারের মধ্যে এই যে আমের যে শাঁসটা এভাবে চামচের সাহায্যে তুলে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে স্মুথভাবে আমের পাল্পটা কিন্তু আমরা পেয়ে যাব। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আর রেসিপিটা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো এখন দেখুন এভাবে চামচের সাহায্যে আমি সম্পূর্ণ আমের যে শাঁসটা আছে এটা আমরা নিয়ে নিচ্ছি। এই পাকা আমের সিজনে আম দিয়ে তো অনেক রকমই রেসিপি বানিয়ে থাকেন। এই রেসিপিটাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো এখন এখানে সমস্ত আমের শাঁসটা আমরা নিয়ে নিলাম। জল ছাড়া এটাকে মিক্সার গ্রাইন্ডারে একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে, যেন কোনো রকম দানা ভাব বা দলা ভাব না থাকে, সেদিকটা খেয়াল রাখবেন। তো এখন দেখুন আমের পাল্পটা আমরা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ চিনি। এই চিনিটা একটু মোটা দানার চিনি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো চিনিরও ব্যবহার করতে পারেন। এবারে একটা বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি রুম টেম্পারেচারে থাকা দুধ। আর এখানে দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে ঘি বা বাটারেরও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লেবু। তো লেবু যদি হাতের কাছে না থাকে এখানে 1 চামচ ভিনিগারও দিয়ে দিতে পারেন। তো আমি 1 চামচ মতো পাতি লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম টক দইয়ের ব্যবহার হবে না। তো এবার দেখুন খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে একটু মিশিয়ে দিতে হবে, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর এখানে সমস্ত উপকরণগুলো একসাথে মিশে গিয়ে একটা ক্রিমের মতো টেক্সচার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তো এখন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে এটা ফেটানো হয়ে গেছে, একদম ক্রিমি একটা টেক্সচার তৈরি হয়ে যাবে। তো এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে, মোটামুটি 4-5 মিনিট মতো সময় নিয়ে এরকম একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি দেখুন ফেটিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে, আর চিনিটাও কিন্তু একদমই গলে গেছে। এবার আপনাদেরকে আমি এই ব্যাটারটা কেমন ঘনত্বটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা ছাকনা নিয়ে নিয়েছি। এই ছাকনার মধ্যে যে বাটির মাপ করে আমরা দুধ নিয়েছি সেই বাটির মাপ করে নিয়ে নিলাম 1 বাটি ময়দা। আমি এখানে ময়দার ব্যবহার করেছি, আপনারা ময়দার পরিবর্তে কিন্তু এখানে আটাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 3 চামচ গুঁড়ো দুধ। 10 টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধগুলো হয় সেগুলো 1 প্যাকেট দিয়ে দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। তো ময়দা আর গুঁড়ো দুধটা খুব ভালোভাবে একটু চেলে নিতে হবে। চেলে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ অনেক সময় ময়দার মধ্যে অনেক রকম নোংরা থাকে বা ডেলা ভাব থাকে, সেটা যেন এর মধ্যে না যায় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। তো দেখুন আমরা চেলে যেগুলো পেয়েছি এগুলো ফেলে দেবো, এগুলো কিন্তু এর মধ্যে আমরা দেব না। তো এবার এই ময়দা আর গুঁড়ো দুধটা ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো 1 বাটি দুধের জন্য কিন্তু 1 বাটি ময়দা নিতে হবে, এটাই কিন্তু এর পরিমাপ বন্ধুরা। তবে যদি আপনাদের মনে হয় ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে গেছে তাহলে 1-2 চামচ মতো ময়দা আরও অ্যাড করে দিতে পারেন, তবে আমার কিন্তু প্রয়োজন হয়নি, আমার এই পরিমাপে কিন্তু সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছিলো।
আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো খুব ভালোভাবে কিন্তু এটা আমাদের মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য এই 1 চিমটি মতো লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার, আর ওই যতটা বেকিং পাউডার নিলাম তার হাফেরও কম দিয়েছি বেকিং সোডা। তো বেকিং সোডাটা কিন্তু কম দিতে হবে। খুব সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা আবারও ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে দেবো। যদি আপনারা বেকিং পাউডার আর বেকিং সোডাটা না দিতে চাইছেন, তাহলে এখানে কিন্তু 1/2 প্যাকেট ইনোর ব্যবহার করতে পারেন। ইনোটা দিয়ে খুব সামান্য একটু জল দিয়ে এরকমভাবে মিশিয়ে দেবেন, তাহলেও কিন্তু এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো ব্যাটারটা আমাদের খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। তো এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে খুব সামান্য একটু বাটার আমি ব্রাশ করে দিলাম। আমি কিন্তু তেল দিলাম না, আপনারা তেল অথবা ঘিও কিন্তু ব্রাশ করে দিতে পারেন। এটা কিন্তু খুব বেশি তেল বা ঘিয়ের প্রয়োজন নেই, সামান্য একটু ব্রাশ করে দিলেই হবে। তো এই ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার এই ফ্রাই প্যানের একদম মাঝখানে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে নিতে হবে। ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নেওয়ার পর ফ্রাই প্যানটাকে একদম লোতে করে দিয়েছি। এবার এই ব্যাটারটা দেওয়ার পর ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে রেখে দেবো। তো যখন দেখবেন ওপর সারফেসটা এরকমভাবে শুকিয়ে গেছে, তখন এভাবে একটা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে। খুব সহজেই কিন্তু উঠে যাবে, একটুও কিন্তু আটকে যাবে না। খুব সহজেই দেখুন সুন্দরভাবে উঠে গেল। তো অপর পৃষ্ঠায় কিন্তু আর বাটার বা ঘি কোনো কিছু ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। তো এভাবে একটু উল্টে পাল্টে এটাকে আমি তুলে নিলাম। আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও খুব সামান্য একটু বাটার আমি ব্রাশ করে দিলাম। তো আবারও 1 হাতা মতো ব্যাটার নিয়ে এর মাঝখানে দিয়ে দিলাম। এটাকে ব্যাটারটা দেওয়ার পর কিন্তু কোনো রকম নাড়ানোর বা ছড়ানোর কোনো প্রয়োজন নেই। এটা নিজে থেকেই কিন্তু একটা গোল শেপ সুন্দরভাবে নিয়ে নেবে। তো আবারও ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো রেখে দেবো। যখন দেখবেন ওপর সারফেসটা শুকিয়ে গেছে, তখনই কিন্তু এটাকে উল্টে দিতে হবে। আর দেখুন কত সুন্দর জালিদার তৈরি হয়েছে, আর একদম কিন্তু নরম তুলতুলে হয় বন্ধুরা, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাচ্চাদের টিফিনে কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। তবে বাচ্চাদের টিফিনে যদি এটা দেন, তাহলে কিন্তু এটা আটা দিয়ে তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণ হেলদি হবে। তো আবারও দেখুন আমি একটু উল্টে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এভাবে আপনারা ঢাকা দিয়েও কিন্তু করে নিতে পারেন। তো আপনারা ঢাকা দিয়ে প্রথমবারে হয়তো ঢাকা দিয়ে পরের বারটা ঢাকা নাও দিতে পারেন, বা ঢাকা দিয়ে 30 সেকেন্ড মতো রেখে দিলেও এরকমভাবেই তৈরি হয়ে যাবে। তো এটাকেও আমরা উঠিয়ে নিচ্ছি। একটুও কিন্তু ভেতরটা কাঁচা থাকবে না। একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু বানাতে একদমই বেশি সময় লাগে না। পাকা আম থাকতে থাকতে একবার হলেও আপনারা এটা বানিয়ে দেখতে পারেন। আমার বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করেছে, আর ভীষণ টেস্টি হয় বন্ধুরা। একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে, আর মুখে দিলেই মিলিয়ে যায়। একদম নরম তুলতুলে স্পঞ্জি আর জালিদার তৈরি হয়। তো আবারও একটা দেখুন একই রকমভাবে তৈরি করে নিলাম। এভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছিলাম। আমার কিন্তু বেশ অনেকগুলোই তৈরি হয়েছিল, আর এটা কিন্তু করার সঙ্গে সঙ্গে বাচ্চারা কিন্তু একদম হামলে পড়ছিল, এতটা টেস্টি হয়েছিল এটা। তো দেখুন এখানে কিন্তু আমি অনেকগুলোই তৈরি করে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসছি। তো বন্ধুরা, এই রেসিপিটা একদম নরম তুলতুলে স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছিল। আর দেখুন এখন কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু একদম নরম। আর দেখুন কতটা স্পঞ্জি জালিদার হয়েছে, আর একটুও কিন্তু পুড়ে যায়নি। দুই পিঠে কিন্তু একটুও পুড়ে যায়নি। আর একবার হলেও আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু খেয়ে ভীষণ প্রশংসা করবে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।